আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে পিআর পদ্ধতি। অর্থাৎ বাংলাদেশে আমরা এখন প্রায় সময় দেখি পিআর পদ্ধতি নিয়ে আলোচনা হয়, কিন্তু আমরা পিআর পদ্ধতিটা বুঝি না। আসলে আমাদের পিআর পদ্ধতিটা বুঝতে হলে এর সম্পর্কে কিছু আলোচনা দরকার। সেই আলোচনাই আমি আপনাদের মাঝে করব। অর্থাৎ আমি আপনাদের জানাবো পিআর পদ্ধতি কী, পিআর পদ্ধতির সুবিধা অসুবিধা, কখন এই পিআর পদ্ধতি নিয়ে আলোচনা হয় এবং বিভিন্ন রাষ্ট্রের অভিজ্ঞতা। প্রিয় বন্ধুরা, পিআর পদ্ধতি হলো একটি রাষ্ট্রের জনগণের প্রত্যক্ষ ভোটের আনুপাতিক হারকে পিআর পদ্ধতি বলে। পিআর পদ্ধতি কখন আলোচনা হয়? পিআর পদ্ধতি আলোচনা হয় যখন একটি রাষ্ট্রের ফ্যাসিবাদ স্বৈরশাসকের পতন হয়, তখন সেই রাষ্ট্রে পিআর পদ্ধতি নিয়ে আলোচনা হয়ে থাকে। যেমন বাংলাদেশের রাজনীতিতে দলীয়করণ ছিল, স্বজনপ্রীতি ছিল, স্বৈরশাসক ছিল। তাদেরকে হটিয়ে এখন আমরা পিআর পদ্ধতি নিয়ে আলোচনা করছি। পৃথিবীর প্রায় ১৭০টি গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে ৯১টিতে পিআর পদ্ধতি রয়েছে কোনো না কোনোভাবে। তবে পিআর পদ্ধতি নিয়ে সেই সকল রাষ্ট্রের অভিজ্ঞতা মোটো খারাপও না, আবার ভালোও না। কিন্তু কোনো কোনো রাষ্ট্রের পিআর পদ্ধতি খুবই নেগেটিভলি তাদের উপরে ইফেক্ট ফেলেছে। যেমন আমি বলতে পারি ইতালির কথা। ইতালিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মুসোলিনি ফ্যাসিবাদের পতনের পর থেকে সেই রাষ্ট্রে ১৯৪৬ সাল থেকে ১৯৯৩ সাল, অর্থাৎ এই ৪৭ বছরে পিআর পদ্ধতি ছিল। পিআর পদ্ধতি তাদের ছিল, কিন্তু পিআর পদ্ধতি তখন তারা করেছিল প্রত্যেকটা রাজনৈতিক দল যাতে সংসদে অংশগ্রহণ করতে পারে, প্রত্যেকটি রাজনৈতিক দলের যেন সেখানে অবস্থান থাকে এবং প্রত্যেকটি জনগণের যেন তাদের কথা বলতে পারে, সেই হিসাবে পিআর পদ্ধতি তাদের এখানে ছিল। কিন্তু দেখা গিয়েছে ৪৭ বছরে তাদের এখানে সরকার গঠন হয়েছে ৫০ বার। আপনি বুঝতে পারেন ৪৭ বছরে তাদের সেখানে সরকার গঠন হয়েছে ৫০ বার, অর্থাৎ কোনো কোনো সরকার এক সপ্তাহও টিকতে পারেনি। তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে, যেমন ধরেন আপনি ১০০% ভোটের মধ্যে একটি দল ৪০% ভোট পেল, তার ৮-১০% ভোটের প্রয়োজন রয়েছে। সে ৮-১০% ভোট কালেক্ট করার জন্য সে ছোটো ছোটো দলগুলোর সাথে তাদের জনসমর্থন তৈরি করার চেষ্টা করেছে। জনসমর্থন তৈরি করতে গেলে তখন ছোটো ছোটো দলগুলোনের তাদের ডিমান্ড, তাদের চাহিদা, তাদের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছে। তারা এমন ভাব নিয়েছে যে তাদের ছাড়াই দেশ চলবে না, তাদের ছাড়া সে দেশের জনগণ চলতে পারবে না। তাদের সাথে ব্যালেন্স করতে গিয়ে যখনই দল গঠন করেছে, তাদের নীতিতে যখন আঘাত লাগছে, তখন ছোট দলগুলো আবার তাদের কাছ থেকে সরে গিয়েছে। অর্থাৎ সরে যাওয়ার সাথে সাথে সরকারের পতন ঘটেছে। এইভাবে ৪৭ বছরে ইতালিতে ৫০ বারের বেশি সরকার পতন ঘটেছে, যেখানে অনেক অনেক রাজনৈতিক দল এক সপ্তাহের বেশিও সেই দেশের ক্ষমতায় টিকে থাকতে পারেনি। পিআর পদ্ধতিতে আরেকটি বড় সমস্যা হলো, এমন হবে সংসদ হয়ে যাবে একটি মিউজিক্যাল চেয়ার অথবা বিয়ের বাড়ির মতো। সেখানে জনগণের সাথে ভোটারদের কানেকশন থাকবে না। অর্থাৎ দেখা যাবে যে বিয়ে বাড়িতে আমাদের যে বরপক্ষ কনে পক্ষের চেয়েও মামাবাড়ি শালাবাড়ির আত্মীয় স্বজন থাকবে বেশি, কিন্তু ভোটের যে জনগণ, তাদের যারা ভোট দিল, দেশের কথা বলার জন্য তখন কেউ থাকবে না। তখন থাকবে বড় বড় রাজনৈতিক দলগুলো ছোট ছোট রাজনৈতিক দলকে টাকা দিয়ে, লোভ দেখিয়ে বিভিন্নভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। আর ছোট ছোট দলগুলো বড় বড় দলের কাছ থেকে সুবিধা নেওয়ার জন্য অনেক ধরনের অর্থনৈতিক এবং অনৈতিক প্রস্তাব দিয়ে তাদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করবে। এবং বাংলাদেশের কথাই যদি বলি, এই দেশে এত পরিমাণ স্বজনপ্রীতি, এত পরিমাণ দুর্নীতি, অনিয়ম হয় যে এখানে যদি পিআর পদ্ধতি চালু হয়, তাহলে দেখা যাবে যে এ দেশে রাজনীতিতে কখনই জনগণের জন্য সুফল বয়ে আনতে পারবে না। দেখা দেবে নানান ধরনের বিশৃঙ্খলা। অর্থাৎ বড় বড় যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তারা সুবিধামতো দেশ চালাতে পারবে না। তারা দেশের চেয়ে ছোট ছোট রাজনৈতিক দলগুলোর প্রতি এতভাবে মনোনিবেশ করবে যে তাদের জোট যাতে না ভাঙে, কারণ তাদের জোট ভাঙলেই সরকার পতন ঘটে যাবে। এই হচ্ছে পিআর পদ্ধতির সবচেয়ে একটা খারাপ দিক। এই কারণে আমার মতামতে পিআর পদ্ধতি আমাদের দেশে আসলে মানায় না। আপনার মতামত কি, সেটি কমেন্টে অবশ্যই জানাবেন। প্রিয় বন্ধুরা, এই পিআর পদ্ধতি সর্বপ্রথম শুরু হয় হচ্ছে আমেরিকায়, অর্থাৎ আমেরিকার রাষ্ট্রপতি অ্যাডামস, তিনি এই পিআর পদ্ধতি নিয়ে আলোচনা করেন। কিন্তু পিআর পদ্ধতির যাত্রা শুরু হয় ১৮৯১ সালে বেলজিয়ামে যাত্রা শুরু হলেও এই পিআর পদ্ধতি দ্বারা বিভিন্ন রাষ্ট্র তাদের তাদের যে চলমান পদ্ধতি সঠিকভাবে বাস্তবায়ন করতে পারেনি।
তবে কিছু উন্নত রাষ্ট্র পিয়ার পদ্ধতি দেখা গেলেও বিভিন্ন সময় বিভিন্ন অসুবিধার মধ্যে দিয়ে তারা সেটি সংযোজন বিয়োজন করে নিয়েছে। তাই আসুন আমরা পিয়ার পদ্ধতি সম্পর্কে আরও জানি, আরও জ্ঞান রাখি এবং পিয়ার পদ্ধতি নিয়ে আমরা সামনে আপনাদের মাঝে আরও সুন্দরভাবে পিয়ার পদ্ধতি যে বিভিন্ন রাষ্ট্রের যে অভিজ্ঞতাগুলো সেইগুলো আমরা ধারাবাহিকভাবে আপনাদের মাঝে তুলে ধরব। ধন্যবাদ।